যখন এই বর্তমান সরকার আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা শুরু করলো, আপনারা স্বপ্রণোদিত হয়ে ঢাকাবাসী একযোগে নেমে এসে আজকে দেখিয়ে দিয়েছেন যে ঢাকার জোর কত। যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। আজকে যেহেতু আমরা রায়টি পেয়েছি, আমরা এটি নিয়ে কাজ চলছে। যদি আবারও টাল বাহানা করে এই সরকার, আবারও কালক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না। বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচিতে আসার জন্য আমরা সিদ্ধান্ত নেই। বর্তমান সরকারের ভেতরে যে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক এবং আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল, আজকের হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। আজকে আমাদের যতটুকুই অর্জন হয়েছে, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়। আমরা ছোট ছোট ধাপে একটা একটা করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি এবং এই কাজ করতে গিয়ে সম্পূর্ণ শতভাগ কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমাদের তৃণমূলের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী রয়েছে তাদেরকে সর্বোচ্চ কৃতিত্বটা দিতে হবে। তারা যে পরিমাণ কষ্ট করে এই আন্দোলনটিকে সংগঠিত করেছে, যেই আন্দোলনে ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তারা নেমে এসে যোগদান করে এই সরকারকে বাধ্য করেছে তাদের জায়গা থেকে সরে আসে। যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, রাস্তাঘাট চলাচল সহ নগর ভবনে যে সেবা কাজ কিছুটা ব্যাহত হয়েছে, সেটার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও বলে দিতে চাই, একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম। যেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সেদিন আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আমরা বিশ্বাস রাখি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বিশেষত আমাকে বলে দিয়েছেন তুমি ওনার কথা বলবে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই, আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা রয়েছে এবং তাদেরকে আপনি অপসারণ করে একটি পূর্ণাঙ্গভাবে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, যার অধীনে নির্বাচন হবে এবং অনতি বিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা জনগণ, বাংলাদেশের জনগণ দেখতে চায়, শুনতে চায়।